ক্রিস্টিয়ানো রোনালদো কি আসলে ইসলাম গ্রহণ করতে চান? এরকম একটি নিউজে ভরে উঠেছে নিউজ ফিড। আমাদের পেজের ইনবক্সেও অনেকে মেসেজ করেছেন এই ব্যাপারটি কতটুকু সত্য তা নিয়ে। তাই আমরাও চুলছেঁড়া বিশ্লেষণ চালিয়ে দর্শকদের জন্য একটি নির্ভরযোগ্য তথ্য বের করে এনেছি। পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী, এই খবরটি ছড়িয়েছে রোনালদোর সাবেক আল নাসের সতীর্থ গোলকিপার ওয়ালিদ আবদুল্লার বরাত দিয়ে। আমাদের খেলার মেলা গ্রুপেও বেশ কয়েকটি পোস্ট এসেছে এটা নিয়েই। এই খালিদ আবদুল্লাহ একদিন আগে বলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো তার সতীর্থদের নামাজের খবর নেন। খালিদ আবদুল্লাহ রেইলি নিউজকে জানিয়েছিলেন, নামাজের সময় ট্রেনিং থাকলে রোনালদো কোচকে গিয়ে বলেন মুসলিম খেলোয়াড়দের নামাজ আদায় করার জন্য বিরতি দিতে। আবার কেউ যদি নামাজে দেরি করে তাহলে রোনালদো তাদের বলেন নামাজ আদায় করে আসো। অর্থাৎ রোনালদো তার মুসলমান সতীর্থদের নামাজের ব্যাপারে খুবই সচেতন এবং শ্রদ্ধাশীল। কিন্তু এখানে নতুন যে তথ্য বের হয়ে আসছে তা হলো রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। এই কথা কতটুকু সত্য তা জানতে আমরা বেশ কয়েকটি মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার সংবাদ মাধ্যমকে ফলো করলাম, যার মধ্যে দ্য এক্সপ্রেস টিউন নামের একটি অনলাইন পত্রিকা হেডলাইন করেছে, ইজ ক্রিস্টিয়ানো রোনালদো কনভার্টিং টু ইসলাম? অর্থাৎ রোনালদো কি ইসলাম ধর্ম গ্রহণ করতে চান? এরকম একটি প্রশ্নবোধক টাইটেল দিয়ে করা নিউজের ভেতরের অংশে দেখলাম তারা বলছে, ওয়ালিদ আবদুল্লাহ একটি আরব টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে এসে বলেন রোনালদো সত্যিকার অর্থে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। আমি তার সাথে এ বিষয়ে কথা বলেছি এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন। আবদুল্লাহ বলেছেন, তিনি ইতোমধ্যে গোল করার পরে মাঠে সেজদা করেছেন এবং তিনি সবসময় খেলোয়াড়দের প্রার্থনা করতে এবং ইসলামিক ধর্মীয় অনুশীলনগুলি অনুসরণ করতে উৎসাহিত করেন। কিন্তু এই কথাও বলা হয়নি এই কথাটি রোনালদোর, বরং বারবার বলা হয়েছে এই কথাটি ওয়ালিদ আবদুল্লাহর। জিও সুপার টিভি নামে আরেকটি গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে। তারা হেডলাইন করেছে, রোনালদো ওয়ান্টস টু কনভার্ট টু ইসলাম, সেইজ ফর্মার আল নাসের গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ। অর্থাৎ তারাও সাবেক এই আল নাসের গোলকিপারের উদ্ধৃতিকে আমলে নিয়ে নিউজটি পাবলিশ করেছে এবং একই রকম নিউজ প্রকাশ করেছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের মতো তারাও টিভিতে দেয়া সেই সাক্ষাৎকারকেই ছেপেছে। তবে আরেকটু বিস্তারিত লিখেছে pulsenews.ng। তারা বলেছে, মরক্কো ওয়ার্ল্ড নিউজ নামের একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে ওয়ালিদ আবদুল্লাহ জানান, রোনালদো ইসলামিক কালচার সম্পর্কে জানতে আগ্রহী এবং মুসলমানদের ধর্মীয় অনুশীলনকে তিনি খুবই পছন্দ করেন। তারা কোথাও রোনালদোর ইসলাম ধর্ম গ্রহণের কথাটি বলেনি, বরং ইসলামের রীতিনীতির প্রতি রোনালদোর মুগ্ধতার কথা প্রকাশ করেছে। ব্যক্তি জীবনে রোনালদো তার গায়ে ট্যাটু করেননি, ইসলামও শরীরে ট্যাটু আঁকতে নিষেধ করে। রোনালদো প্রায় সময় মুসলমানদের দেশকে সাহায্য করে থাকেন, কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম এটাকে অতিরঞ্জিত করে রোনালদোর ইসলাম গ্রহণের কথা বলে চালিয়ে দেবার চেষ্টা করছে। এরকম একটি ঘটনা ঘটলে অবশ্য বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যমে তা প্রকাশ পেত, রোনালদো নিজেও এটি জানিয়ে দিতেন। কিন্তু যেহেতু এরকম নিউজ ঘটেনি, যে কারণে সংবাদটির সত্যতা নিয়ে অবশ্যই প্রশ্ন থেকে যায়। তাই জেনে শুনে এরকম একটি মিথ্যা প্রচার করা থেকে আমাদের প্রত্যেকের বিরত থাকা উচিত। তবে দর্শকদের কাছে আমাদের প্রশ্ন, আসলেই যদি এমন কিছু ঘটে তাহলে আপনি কি খুশি হবেন?